আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি তোমাদের সাথে আছি, আমি রেজাউল করিম। অনুসরণ স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের মাঝে ধারাবাহিক অঙ্কগুলো নিয়ে হাজির হয়ে গেলাম। অত দ্রুত পরীক্ষার আনসারটি করা যায় সেই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেল নতুন, তোমরা যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। চলো আমার ভিডিওটি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই 1 2 4 8 16 32 এইভাবে দশম পদ কোনটি? তাহলে দেখো এখানে 6টা পদ দেওয়া আছে আর 4টা পদ বের করতে হবে। চলো দেখা যাক। 1 থেকে 1 বেড়ে 2 হয়েছে, 2 থেকে 2 বেড়ে 4 হয়েছে, তার মানে ডাবল যোগ হয়ে দশমতম যে সংখ্যাটি হবে সেটা হবে আমাদের রেজাল্ট। তাহলে বন্ধুরা দেখো, 1 থেকে 1 বেড়ে 2 হয়েছে, 2 থেকে 2 বেড়ে 4 হয়েছে, 4 থেকে 4 বেড়ে 8 হয়েছে, 8 থেকে 8 যোগ করে 16 হয়েছে, 16 থেকে 16 যোগ করে 32 হয়েছে, 32 থেকে 32 যোগ করে 64 হয়েছে। কত? 64 হয়েছে। তাহলে 64 থেকে 64 যোগ করলে কত হবে? 128 হবে। তাহলে 128 এর ডবল কত? 256। 256 এর ডাবল কত? 512। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে দশমতম পদ চেয়েছে। আমাদের দশমতম পদ হচ্ছে 512। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা দ্রুত বুঝতে পেরেছ। তো চলো আরো কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করি। দেখো 7 10 16 28 52 এর পরবর্তী সংখ্যা কত? সংখ্যা কত? শিক্ষার্থী বন্ধুরা, এখানে 7 থেকে 3 বেড়ে 10 হয়েছে, 10 থেকে 6 বেড়ে 16 হয়েছে, তার মানে কি ডাবল যোগ হয়ে যাবে। ডাবল যোগ হয়ে যা হবে পরবর্তী সংখ্যাটি 52 পরে যে সংখ্যাটি হবে সেটি হবে আমাদের অ্যানসার। তাহলে এখানে 7 থেকে 3 বেড়ে 10 হয়েছে, 10 থেকে 6 বেড়ে 16 হয়েছে, তাহলে মানে 16 থেকে 12 যোগ করে 28 হয়েছে, 28 এর সাথে 24 যোগ করে 52 হয়েছে। এখন 52 এর সাথে 24 এর ডবল কত? 48। 48 যোগ করলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে 2 আর 8 কত? 10, হাতের 1, 1 আর 5 কত? 6, 6 আর 4 10। তাহলে 100 আমাদের অ্যানসার। 100 আমাদের অ্যানসার। তার মানে 52 এর পরের সংখ্যাটি হবে কত? 100। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আরো কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করি। শিক্ষার্থী বন্ধুরা, এই ধারাবাহিক অঙ্কগুলো প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আমরা ভালোভাবে আসতে দেখি, কিন্তু যদিও অঙ্কগুলো অনেক ছোট, কিন্তু এমন কোনো পরীক্ষা নেই যে ধারাবাহিক অঙ্কগুলো কমন পড়ে না। তো অঙ্কগুলো দ্রুত 3 9 5 11 7 13 9 এদের পরবর্তী সংখ্যাটি কত? পরবর্তী সংখ্যাটি কত? তাহলে দেখো 3 থেকে 6 বেড়ে 9 হয়েছে, 3 থেকে 6 বেড়ে 9 হয়েছে, আবার 9 থেকে এখানে 4 কমেছে, 4 কমে 5 হয়েছে। এই অঙ্কটা একটু মানে ব্যতিক্রম ধর্মী, একটু কঠিন হবে শিক্ষার্থী বন্ধুরা। তারপর আমরা দ্রুত করার জন্য চেষ্টা করব। ভিডিওটি না কেটে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো। তাহলে দেখো এখানে আমরা লক্ষ্য করছি 2টা ধারাবাহিক অঙ্ক এখানে বিরাজমান, 2টা দ্বারা একত্রে রানিং চলছে। একটা হলো 3 থেকে 5, আরেকটা হলো 5 থেকে 7, আর হলো 7 থেকে 9।
7 থেকে কত 9, এখানে 2 করে বেড়ে গিয়েছে। 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়, 5 এর সাথে 2 যোগ করলে 7 হয়, 7 এর সাথে 2 যোগ করলে 9 হয়। এখন দেখো 9 এর সাথে 2 যোগ করে 11 হয়েছে, 11 এর সাথে 2 যোগ করে 13 হয়েছে। এখন 13 এর সাথে 2 যোগ করলে কত হবে? হবে 15। এটাই আমাদের নির্ণয় অঞ্চল। 15 হলো আমাদের পরবর্তী সংখ্যা। শিক্ষার্থীরা, আমি আশা করি অতি দ্রুত তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এই ধারাবাহিক অঙ্কগুলা এমএস পরীক্ষা থেকে শুরু করে সরকারি বেসরকারি যত চাকরির পরীক্ষা আছে, শিক্ষক নিয়োগ সহ সব পরীক্ষার মধ্যেই এই ধারাবাহিক অঙ্কগুলা আমরা সবসময় 2-3টা করে কমন পড়তে আমরা দেখেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করতে পারছো যে 8, 27, 64, 125 পরবর্তী সংখ্যাটি কত, তার মানে পরের সংখ্যাটি কত। এখানে 2 এর উপরে যদি আমরা কিউব দেই, তার মানে 3 দেই, 3টা 2 হয় 8, 3টা 2 হয় 8, 3টা 3 হয় 27, 4টা 3 হয় 64, আর 5 এর উপরে যদি আমরা 3 দেই, তাহলে 3টা 5 হয় 125, 3টা 5 হয় 125। নেক্সট একটা হবে 6, কারণ এখানে পর্যায়ক্রমে 1 করে বেড়ে গিয়েছে, আর উপরেটা ঠিক থাকবে, কিউটা মানে 3টা ঠিক থাকবে, পাওয়ারটা ঠিক থাকবে। তাহলে বন্ধুরা দেখো, 1 থেকে 1 বেড়ে 3 হয়েছে, 3 থেকে 1 বেড়ে 4 হয়েছে, 4 থেকে 1 বেড়ে 5 হয়েছে, 5 থেকে 1 বেড়ে 6, উপরে দিব আমরা 3, উপরে দিব আমরা 3। তাহলে দেখো 3টা 6 এ 6 6 36, 6 6 36, 6 6 36, আবার 6 গুণ করব, 6 গুণ করলে কত হবে? 6 দিয়ে দ্বিগুণ করি, 6 6 36 এর 6 হাতে হলো 3, 3 6 18, 3 6 18 আর 3 21, 216। এই 216 হলো আমাদের অ্যানসার, 216 হলো আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি অতি দ্রুত তোমরা বুঝতে পেরেছ। আমি মনে করব যে অঙ্কটি তোমরা সহজে বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, চলো আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা প্র্যাকটিস করি। আসলে অঙ্কগুলো অনেক মজার। অঙ্কগুলো যদিও বারবার তোমাদেরকে বলছি যে যদিও ছোট, যদিও একটু সহজ মনে হয় তোমাদের কাছে, কিন্তু আসলে সহজ না, একটু আইকিউ, তার মানে কিছুটা বুদ্ধিমত্তা খাটাতে হবে, ব্রেন খাটাতে হবে। শিক্ষার্থীরা দেখো, আমরা আরেকটা অঙ্ক আমরা শুরু করি। প্রথমেই 13, 17, 25, 41। তাহলে এর মানে পরবর্তী সংখ্যাটা কি হবে? এর পরবর্তী সংখ্যাটা কি হবে? শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী সংখ্যা দেখো, 13 থেকে 4 বেড়ে কত হয়েছে? 17 হয়েছে। 13 থেকে 4 যোগ করলে 17 হয়। আবার 17 সাথে 8 যোগ করলে কত হয়? 25 হয়। 25 সাথে 16 যোগ করলে কত হয়? 41 হয়। তাহলে 41 এর সাথে আমরা কি যোগ করব? 32 যোগ করব, কারণ 16 ডাবল হলো 32। 1 আর 2 কত? 3, 4 আর 3 হলো 73। এটাই হলো আমাদের নির্ণয় অ্যানসার। আমি আশা করি তোমরা অতি দ্রুত বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, চলো আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা প্র্যাকটিস করি। অঙ্কগুলো আসলে অনেক মজার। পাটিগণিতের অঙ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। গণিত জগতে পাটিগণিতের অঙ্কগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। এই অঙ্কগুলা প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই আসতে দেখেছি বিগত সালে। 225, 144, 81। তাহলে লুপ্ত সংখ্যাটি কত? লুপ্ত সংখ্যাটি কত? তার মানে কি, যে সংখ্যাটা লুকিয়ে আছে, যে সংখ্যাটি বের করতে বলবে, সেইটা সংখ্যার কথা বলা হয়েছে। তাহলে বন্ধুরা দেখো, এখানে তোমরা লক্ষ্য করো যে 15 উপরে যদি স্কোয়ার থাকে, তাহলে আমরা মনে করব 15 15 225। আবার 15 থেকে 3 আমরা মাইনাস করি, মাইনাস করলে 12, 12কে 12 দিয়ে জন্য আমরা গুণ করি, তাহলে 144 হয়। আবার 3 মাইনাস করব, 9 উপরে স্কোয়ার, 9 9 81।
আবার 3 মাইনাস করব 6 6 এর উপরে স্কয়ার দেব 6 6 36 হলো আমাদের লব্ধ সংখ্যাটি। আমি আশা করি দ্রুত তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে 225, আমরা যদি 15 কে স্কয়ার করি তার মানে ডবল 15 হবে, ডবল 15 গুণ করলে 225 হয়। আর 15 থেকে 3 বিয়োগ করে 12, মানে 3 করে আমরা কি করেছি কমিয়ে দিয়েছি, তাহলে 15 থেকে 3 মাইনাস করলে 12, 12 স্কয়ার করলে 144 হয়, মানে 2 12 ডাবল 12 144 হয়। তা 12 থেকে 3 পর্যায়ক্রমে 3 বিয়োগ করে 9 হয়, 9 এর উপরে স্কয়ার আমরা দুইটা 9, 9 9 81। আবার 9 থেকে 3 বিয়োগ করলে 6 হয়, 6 এর উপরে স্কয়ার দিলে 6 দুইটা হয়, 6 6 36। শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধৈর্যের সাথে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সকলেই ভালো থাকো।